খেলার বিভিন্ন সামগ্রী পুজো করা হলো। মঙ্গলবার সকালে মালদার জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ঢাক কাসর বাজিয়ে গোলপোস্ট সহ খেলার বিভিন্ন সামগ্রী পুজো করা হলো। সারা বছর যাতে খেলোয়াড়রা সুস্থ থাকেন এবং জেলায় খেলার মান যাতে উন্নত হয় সেই লক্ষ্যে চিরাচরিত পয়লা বৈশাখের দিন পুজোর আয়োজন করা হলো। আজকে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ আমরা ভিটি ক্লাবের পরিচালনা এবং মালদা ডিএস এর সহযোগিতায় মালদা ডিএস মাঠে প্রতি বছরই এই বৈশাখ মাসের প্রথম দিনে আমরা বার পূজা করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই দিনটাকে পালন করার জন্য একটা অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট আমাদের বিনয় কর্মকার এবং বৃন্দাবন ঘোষ স্মরণে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টে 4টা দল অংশগ্রহণ করেছে। আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এবং বার পূজার মাধ্যমে আজকের দিনটাকে উদযাপিত করছি। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মালদা ডিএসএর সেক্রেটারি তথা আমাদের ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ভিটি ক্লাবের সকল সদস্যরা এই প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত আছেন। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই পুজোয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এর পাশাপাশি মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন নিজেদের মধ্যে। 1431 সালকে ছেড়ে 2032 সালে আমরা পদার্পণ করেছি। এই উপলক্ষে মালদা ডিএসএ যারা খেলোয়াড় তারা বার পূজা করেছিল। আন্ডার 15 বয়েজের একটা টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে যারা জয়ী হয়েছে তাদের হাতে প্রাইজ দেওয়া হচ্ছে, যারা বেস্ট প্লেয়ার, যারা ম্যান অফ দ্য ম্যাচ তাদেরও তুলে দেওয়া। আমি ভালো মনে করি এই কারণে যে বছরটা শুরু হয়েছে খেলার মাধ্যমে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।